মিরপুরে বিপিএল এর মেগা ফাইনাল কভার করছেন সহকর্মী মামুনুর রশিদ। সর্বশেষ খবর জানাতে আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। মামুন, বরিশালকে ১৯৫ রানে টার্গেট দিল চিটাগং। উইকেট বিবেচনায় বরিশালের জন্য কতটা কঠিন হবে ম্যাচ? অবশ্যই ১৯৫ রান যেরকম ফাইনালটা আমরা দেখতে চাই সেরকম ফাইনালে সেরকম রান কিন্তু হয়েছে। তবে আমি এখানে একটু বলে রাখতে চাই যে চিটাগং কিন্তু আরেকটু ১৫ থেকে ২০টা রান কিন্তু তারা যোগ করতে পারতো। মাঝখানে যদি পারভেজ ইমন কিছুটা স্লো হয়ে না যেতেন, যেভাবে শুরুটা করেছিলেন মাঝপথে কিছুটা স্লো হয়েছিলেন খাজা নাফে, তিনি কিন্তু প্রথম দিকে স্লো খেললেও পরবর্তীতে সেটা পুষিয়ে দিয়েছেন। গ্রাহাম ক্লার্ক তিনিও কিন্তু দারুণ একটা ক্যামিও খেলে গেছেন। সব কিছু মিলে ফাইনালের মতো ফাইনালটা হচ্ছে এবং মানুষজন কিন্তু সেটা উপভোগ করছেন। ১৯৫ রানের টার্গেট, ফাইনাল, চাপ তো থাকবেই। আমরা যখন চিটাগংয়ের প্লেয়াররা বড় বড় বাউন্ডারি মারছিলেন, ওভার বাউন্ডারি মারছিলেন, তখন কিন্তু আমরা বরিশালের যে ফিল্ডাররা ছিলেন তাদের মুখে কিন্তু চিন্তার ছাপটা দেখেছি স্পষ্ট। তবে বরিশালেরও কিন্তু বেশ ভালো কিন্তু একটা ব্যাটিং লাইন আপ আছে। তারপরেও ফাইনালের চাপের কারণে ১৯৫ রানের যে টার্গেটটা সেটা একটু বড় মনে হবে। আমি এই বিষয়গুলো নিয়ে এবং আজকের বিপিএলের ফাইনাল নিয়ে আরও কথা বলতে চাই। আমাদের সাথে আছেন সহকর্মী শাহান পাপন। আপনাকে একটু আমন্ত্রণ জানাতে চাই। ফাইনালের একটা দারুণ ম্যাচ, দারুণ একটা ইনিংস দেখলাম। দর্শকদের উন্মাদনাটা কেমন দেখছেন? সারাদিন ধরে আপনি এখানে ছিলেন, টিকিটের কিছু বিষয় ছিল, সবকিছু মিলে কেমন দেখছেন? দর্শকের কথা যদি বলি, দর্শকের যে অবস্থা আমরা দেখেছি, আমি কিছুক্ষণ আগেই ছিলাম, মাঠের বাইরে ছিলাম, সেখানে দেখেছি যে ২৫,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং ২৫,০০০ দর্শক এই মুহূর্তে ভেতরে আছে। বাইরে ২৫,০০০-এর বেশি দর্শক অপেক্ষা করছে। ব্যাপারটা এরকম যে দুধের স্বাদ ঘোলে মেটানো। যখন হচ্ছে মানে গর্জন হয়, স্টেডিয়ামে গর্জন হয়, সেই গর্জনের আছড়ে গিয়ে পড়ে মাঠের বাইরে, সেখানে কিন্তু ওই বাইরের দর্শক তেতে ওঠে, তারাও কিন্তু গলা মেলায় আর কি। সব মিলে যেটা বলি, দর্শকের এন্ড থেকে যদি বলা যায়, বিপিএল কিন্তু একেবারে ফাইনালে যেরকম আশা করা হয়েছিল, দর্শক থেকে শুরু করে মাঠের খেলা সব কিছু একদম ১০০তে ১০০, এটা কিন্তু আপনাকে বলতেই হবে। আরেকটা বিষয় জানতে চাই পাপন, আসলে টিকিট নিয়ে অনেক সমালোচনা থাকে প্রতি বিপিএলে, তবে এবার আমরা পুরো আসর জুড়ে সেই সমালোচনাটা কমই দেখেছি। তবে ফাইনালের দিনেও আবার কিছু নতুন করে অভিযোগ এসেছে, কিছু কালোবাজির অভিযোগ এসেছে। আমরা নিজেরাও একটা রিপোর্ট করেছি যে কমপ্লিমেন্টারি টিকিটগুলো থাকে সেগুলো কালোবাজারিদের হাতে চলে গেছে। এই বিষয়টা নিয়ে কি বলছেন? কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে আমি যে তথ্যটা পেয়েছি তার মধ্যে 50% যে তথ্যটা এসেছে আমার কাছে, সেটা হচ্ছে যে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা টিকিটটা হ্যান্ড ওভার করেন, তারা নিজেরা কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে থাকেন, যেগুলো তারা পান আসলে, সেগুলো তারা যাদেরকে দেন তারা সেল করে দেয় এবং এভাবেই কিন্তু আসলে কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে দর্শক মাঠে ঢোকে। আবার আরও একটা বিষয় যে আমরা কেউই আসলে সচেতন না, কিংবা আমরা ওইভাবে আসলে সহিষ্ণুতাটা মানে প্রকাশ করি না। যিনি কমপ্লিমেন্টারি টিকিটটা কিনছেন তিনিও কিন্তু আবার এসব অভিযোগ করছেন যে এই যে আমি কমপ্লিমেন্টারি টিকিট কিনছেন কালোবাজারি থেকে। আপনি যদি কমপ্লিমেন্টারি টিকিট কালোবাজারি থেকে না কেনেন তাহলে কিন্তু ও বিক্রি করতে পারছে না। আরও একটা বিষয়, বিসিবি একটা ভালো একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে অনলাইনে যে টিকিটটা ছাড়া হয়েছে সেটাকে আসলে ওইভাবে কালোবাজারি করার সুযোগ নেই। আপনি যখন অনলাইন থেকে টিকিট কিনবেন পুরো টাকাটা দিয়ে কিনতে হবে এবং সেটা যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু পুরোটাই লস। আগে যেটা দেখেছি সেটা হচ্ছে যে টিকিট বুথে থেকে কালোবাজারি করে নিয়ে সেই টিকিট যদি বিক্রি করতে না পারতো আবার বিসিবিকে ফেরত দিত, এরকম খবর কিন্তু আমরা পেয়েছিলাম। এই সুযোগটা কিন্তু এবার থাকছে না। সব মিলে যেটা বলা যায় যে সো ফার সো গুড, ফাইনাল অন্তত বলতে পারি। আপনাকে ধন্যবাদ। যেটা বলছিলেন যে সবকিছু মিলে ফাইনালের যে আমেজ সেটা কিন্তু আমরা পাচ্ছি। এমন ফাইনাল দেখতে চেয়েছিলেন মানুষজন, সেই ফাইনালটা দেখে তারা কিন্তু খুশি এবং মাঠে দর্শকরা কিন্তু এখনো পর্যন্ত অনেকে দাঁড়িয়েও খেলা দেখছেন। সুরভি। মামুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে।